নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, এটি একটি আমার হোমিওপ্যাথিক ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি এবং সেই রোগের সমাধান স্বরূপ আমি কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলি, যে মেডিসিনগুলি যদি আপনি সিমটম অনুযায়ী ম্যাচ করে সেবন করেন সেক্ষেত্রে দারুণ এর ইফেক্টিভ রেজাল্ট। তাই এই ধরনের ইনফরমেশন এবং এই ধরনের ভিডিও আপনার অবশ্যই কাজে লাগবে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ল্যাক্রিমেশন, যাকে বলা হয় দ্য ফ্লো অফ টিয়ার্স, অর্থাৎ আপনার চোখ দিয়ে যদি জল পড়ার সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক আপনাকে কিভাবে সাহায্য করবে। তো এই ক্ষেত্রে কিছু দারুণ হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যে মেডিসিনগুলি আপনার এই চোখ দিয়ে জল পড়ার সমস্যাকে ভালো করতে পারে। তো এই মেডিসিনগুলি আপনার চোখে দেওয়ার দরকার নেই, আপনাকে শুধু সেবন করতে হবে। আপনি যদি সিমটম অনুযায়ী এই মেডিসিনগুলি সেবন করেন সেক্ষেত্রে দেখবেন যে সমস্যাজনিত কারণে আপনার চোখ দিয়ে জল পড়ছিল সেই সমস্যাটাও ঠিক হবে এবং আপনার চোখ দিয়ে জল পড়াটাও ঠিক হবে। আমাদের চোখ দিয়ে জল কিন্তু বিভিন্ন কারণে পড়তে পারে। তো আজকে আমি সেই সমস্ত বিষয়ে যাব না। আজকে আমি এমন কতগুলি মেডিসিনের আলোচনা করব যে মেডিসিনগুলি বিভিন্ন কন্ডিশনের পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্যার প্রথম মেডিসিন ক্যালকিরেকার। দেখা যাচ্ছে যে আপনার ডান চোখ দিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পর জল বেরোচ্ছে। তো সেই সমস্যাটিতে আপনি ক্রমাগত ভুগছেন, কোনো মতেই কমতে চাইছে না। যতদিন আপনি ড্রপ নিচ্ছেন ততদিন কমছে, তারপরে আবার সেই সমস্যা তৈরি হচ্ছে। তো এই রকম সমস্যা যদি হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার চোখ দিয়ে জল পড়ে এবং সেটি ডান চোখ, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্যালকিরেকার। তো এই ক্যালকিরেকার প্রথমে আপনি 30 পাওয়ারে, পরে আপনি 200 পাওয়ারে সেবন করতে পারেন। এই মেডিসিনগুলি চোখে দেওয়ার নয়, এই মেডিসিনগুলি খাবার। পরের মেডিসিন ন্যাট্রামার্স। দেখা যাচ্ছে যে আপনি যতক্ষণ জেগে থাকেন ততক্ষণ আপনার চোখ দিয়ে জল পড়ে। তো এই রকম পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন ন্যাট্রামার্স। এই ন্যাট্রামার্স মেডিসিনটি আপনি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার কিছুদিন নিলেই এই ধরনের সমস্যা অবশ্যই ঠিক হবে। এই মেডিসিনটিও খাওয়ার, চোখে দেওয়ার নয়। তো এই মেডিসিনটি খুব বেশি রিপিট করার দরকার নেই, অল্প কিছুদিনের মধ্যেই আপনার এই চোখ দিয়ে জল পড়ার সমস্যা, যেটি জেগে থাকলে হয়, সেটি ঠিক করে। পরের যে মেডিসিন সেটি হলো রুটা। এই রুটা মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করবেন। তো রুটাতে দেখা যাবে যে সন্ধ্যেবেলা জল পড়ার সমস্যাটা দেখা যাচ্ছে চোখ দিয়ে। তো দেখা যাচ্ছে যে অনেক ছেলেমেয়েরা যখন পড়াশোনা করতে বসে এবং ছোট ছোট অক্ষরগুলো যখন পড়ে তখন তাদের চোখের ওপর মনে হচ্ছে বেশি প্রেশার পড়ছে এবং সেই বেশিক্ষণ যদি তারা পড়ে তো দেখা যায় তাদের দৃষ্টিশক্তি মনে হচ্ছে সেই লেখার প্রতি একটা ঝাপসা ভাব আসছে, একটা অস্পষ্টতা আসছে। তো এই রকম পরিস্থিতি তৈরি হয় এবং তার পাশাপাশি সন্ধ্যাবেলা দেখা যায় তাদের চোখ দিয়ে জল পড়ার সমস্যাটাও আসে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি রুটা মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে একবার কিছুদিন নিলেই অবশ্যই কাজ হবে। পরের মেডিসিন এপিস। এই এপিস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করবেন। তো দেখা যাচ্ছে যে আপনি কোনো দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। তো এক দৃষ্টি তাকিয়ে আছেন, তার পাশাপাশি আপনার এই চোখ দিয়ে জল পড়ার সমস্যা রাত্রেবেলা হচ্ছে, এক দৃষ্টে তাকিয়ে থাকলে এবং রাত্রেবেলা। তো এই দুই পরিপ্রেক্ষিতে যদি আপনার চোখ দিয়ে জল পড়ার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এপিস। এই এপিস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন কিছুদিন ব্যবহার করলেই আপনার এই সমস্যা অবশ্যই। তো দেখা যাচ্ছে যে যখন আপনার সর্দি লাগে এবং সেই সর্দিজনিত কারণে যখনই আপনার সর্দি লাগছে তখনই আপনার চোখ দিয়ে জল পড়ছে এবং চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে জ্বালাভাবও আসছে। তো এই রকম সমস্যা যখন আসে তখন আপনি ব্যবহার করতে পারেন ইউফ্রেশিয়া। ইউফ্রেশিয়াতে আরও দেখা যাবে যে ঠান্ডা বাতাস লাগলে তাদের কিন্তু এই চোখ দিয়ে জল পড়ার সমস্যা তৈরি হয়। তো এই পরিপ্রেক্ষিতে ইউফ্রেশিয়া মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার আপনি মোটামুটি 7 থেকে 10 দিন নিলেই আপনার ঠান্ডা লাগাও ভালো হবে এবং আপনার চোখ দিয়ে জল পড়ার সমস্যাও ঠিক হবে। যখন দেখা যাচ্ছে যে আপনার অনবরত কাশি হচ্ছে, মূলত দেখা যায় সেটি হুপিং কাশির মধ্যে অনবরত খুবই প্রচুর পরিমাণে কাশির পরে দেখা যাচ্ছে বা কাশতে কাশতে তাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে
তো এই রকম সমস্যা যদি হয়, অর্থাৎ কাশিজনিত কারণে আপনার চোখ দিয়ে যদি জল বেরোয়, সেক্ষেত্রে দুটি মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। একটি হলো গ্রাফাইটিস এবং অন্যটি হলো ন্যাট্রামিউর। গ্রাফাইটিসের পেশেন্টরা একটু মোটা হয়, ফ্যাটি, ফ্লবি এবং ফেয়ার, এবং ন্যাট্রামিউরের পেশেন্টরা অপেক্ষাকৃত পাতলা হয়, তাদের যে এই গলা, সেই গলাটায় অপেক্ষাকৃত সরু হয়। এই সিনড্রোমের পরিপ্রেক্ষিতে আপনি এই মেডিসিন দুটি দিতে পারেন। গ্রাফাইটিসে আরেকটি দেখা যাবে, তারা যদি সূর্যের আলোর দিকে বেশি তাকায় বা দেখা যাচ্ছে রোদ্রে বেশি ঘুরে বেড়াচ্ছে, তার পরিপ্রেক্ষিতেও এই চোখ দিয়ে জল পড়ার সমস্যা হয়। তো এই পরিপ্রেক্ষিতে এই দুটি মেডিসিন ব্যবহার করা হয়। এই দুটি মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন দুটি ইউনিক সিনড্রোম ধরে। যদি আপনার একটির সাথে ম্যাচ হয় তাহলে একটি গ্রহণ করবেন। মূলত একটির সাথে আপনার ম্যাচ হবে, হয় গ্রাফাইটিস হবে, না হয় ন্যাট্রামিউর হবে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার কিছুদিন নিলেই আপনার এই ধরনের সমস্যা ঠিক হবে এবং চোখ দিয়ে জল পড়ার সমস্যাও ভালো হবে। পরের মেডিসিন জিঙ্ক। এই জিঙ্ক মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো দেখা যাচ্ছে যখন আপনি খোলা বাতাসে যাচ্ছেন, তখন আপনার এই চোখ দিয়ে জল পড়ার সমস্যা আসছে, এবং তার সাথে মহিলাদের দেখা যাচ্ছে যে তাদের ঋতুস্রাবকালে, অর্থাৎ মাসিকের সময় তাদের এই চোখ দিয়ে জল পড়ার সমস্যা আসছে। তো এই রকম ইউনিক সিনড্রোম ধরে আপনি এই জিঙ্ক মেডিসিনটিকে দিতে পারেন। তো এই জিঙ্ক মেডিসিন আপনি 200 পাওয়ারে দিনে একবার কিছুদিন দিলেই এই ধরনের সমস্যা অবশ্যই ভালো হবে। ল্যাক্রিমেশন অর্থাৎ চোখ দিয়ে জল পড়ার সমস্যায় এই ধরনের মেডিসিনগুলি দারুণভাবে ইফেক্টিভ, এবং আপনি যদি সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে যে কোনো একটি গ্রহণ করেন, সেক্ষেত্রে দারুণভাবে আপনার সমস্যার সমাধান করবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আর যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ।